নতুন গ্লিচ আসতেছে, আবার যাইতেছে, আবার একটা আপডেট আসতেছে, ওবি আপডেট আসতেছে, আবার একটা নতুন গ্লিচ। তোমরা কি কখনো ভাবছো মিয়া যে এত গ্লিচ আসতেছে এটা গ্লিচ না হচ্ছে বিজনেস স্টাইল? তাহলে আজকে এই বিষয়ে কথা বলবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি ওরা। We welcome to Team X Esport YT channel. নতুন কোনো ইভেন্ট আসলে হচ্ছে বাগ স্পিড করতে করতে ডায়মন্ড শেষ, তারপর অনেক জায়গায় দেখবা যে নতুন আপডেট দিছে, ম্যাপে গ্লিচ, আবার র্যাঙ্ক পুশ করতে গিয়ে টেনশন, র্যাঙ্ক পুশও করা যায় না ঠিক করে। তো এগুলা কি আসলেই গেমের বাগ না হচ্ছে এটা একটা বিজনেস? এইসব বাগ দেখে আমরা বলি হচ্ছে গেমটা ঠিক না, গেমে বাগ আছে, এই সে আন্না ফান্না তাস খায়। অনেকে তো বলে যে ভাই কি মডারেটর মানে গেম ডেভেলপাররা কি করতেছে, এটা কি এগুলো দেখতে পায় না? কিন্তু 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 এগুলা কি আসলেই গেমের বাগ? তোমরা কি এটা কোনো ভাবছো যে এটা কি গেমের বাগ না অন্য কিছু? দেখো ব্রো, একটা জিনিস বুঝতে হবে, গেম কিন্তু ফ্রি, কিন্তু কোম্পানি ফ্রি না, এটা কিন্তু টাকা দিয়ে চলে। এইসব যে গ্লিচ আসে তোমাদের ম্যাপের নিচে চলে যাওয়া, তারপর আরো অনেক গ্লিচ, ফায়ারের গ্লিচ, মানে অনেক নতুন নতুন গ্লিচ আসে। তো এগুলা হচ্ছে কোনো গ্লিচ না ভাই, এগুলা দেখলেই তারা উঠাই দিতে পারে, এদের কাছে এটা কোনো ব্যাপার না, সময় লাগে না। কিন্তু এরা উঠায় না কেন জানো? এই যে এই টপিকে মানুষ ভিডিও বানাবে, অনেক রিলস ভাইরাল হবে, গেমের একটা আসবে, আলাদা দিক থেকে পপুলারেশন আসবে, ডাউনলোড বাড়বে, এইভাবে আর কি। তো এটা তাদের একটা বিজনেস সিস্টেম। আর তোমাকে একটা স্পিনের কথা বলি, যে স্পিন গ্লিচের কথা বলছিলাম না, এটার কারণ কি জানো? এটা এমনভাবে এআইতে সেট করা আছে তোমাদের গেমের সিস্টেমে, যে তোমরা স্পিন করবা, এমনভাবে স্পিন হবে, তোমার প্রথমে লাগবে, তো তোমার এমনভাবে দেখাবে তোমাকে যে আরো স্পিন করো, তোমার ইচ্ছাটা জাগবে যে ডায়মন্ড দিয়ে আরো স্পিন করি। ভাই তাও একটা কথা ক্লিয়ার করে দিই, এটা কিন্তু স্ক্যাম না, এটা হচ্ছে সিস্টেম। তো তারা গেম কোম্পানি, তারা ফ্রি গেম দিচ্ছেই, তোমরা গেম খেলতেছো যাতে তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারো ফ্রি সময়, এই জন্যই তারা হচ্ছে এই স্ক্যামগুলো করে থাকে। আর এটা কিন্তু স্প্যাম না, তোমরা অনেকে ভাবো ভাই এটা তো স্প্যাম হচ্ছে, না স্প্যাম না, এটাই সিস্টেম। পৃথিবীতে তুমি যদি সিস্টেম না বুঝো, পৃথিবীতে সিস্টেম না বুঝলে তোমার এই পৃথিবীতে থাকার চেয়ে না থাকাই ভালো। অনেক সময় অনেক গেমে দেখবা যে লিমিটেড টাইম থাকে, মানে কোনো ইভেন্টের লিমিটেড টাইম থাকে, এটা অবশ্য ফ্রি ফায়ারে সব ইভেন্টেই থাকে। তো এটা দেখলে আমরা কেন তাড়াহুড়া করি? এটাই হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজি, তোমরা এটা বুঝতে হবে। ফেয়ার অফ মিসিং আউট, এক কথা হচ্ছে ফোমো, মানে FOMO। তো এটাই হচ্ছে আর কি মানুষের, এই কোনো জিনিস লিমিটেড টাইম থেকে ওইটা নেওয়ার জন্য মানুষ পাগলা হয়ে যায়। এইটা গেল মামা ইভেন্ট। এখন তোমাদের একটা বলি র্যাঙ্ক পুল সিস্টেম। তো র্যাঙ্ক সিজন প্রতি 2 মাস পর পর আপডেট হয়ে যায়, আমাদের কক করে মানে গুতাতে নিচে নামায় দেয়, বুঝো নাই? তো নামায় দেওয়ার পর কি করি আমরা, আবার এই 2 মাস খাটাখাটনি করে উপরে চড়ি। তো এটাতে লাভ কি ভাই? তুমি এত কষ্ট করে র্যাঙ্ক পুশ দিবা, এটাতে কোনো লাভ আছে? এই জন্য ভাই আমি সত্যি কথা বলতে কি, এই জন্য আমি এইসব পুশ টুস বাদ দিয়ে টুর্নামেন্টে শিফট করছি, স্পোর্টসে শিফট করছি, কারণ এটাতে কিছু করা যায় কিন্তু ওইটাতে ফাও। এই র্যাঙ্ক পুশ করেই তোমার আর কি একটা সিস্টেম বানায় যে তুমি এখানে টাইম স্পেন্ড করো, এইটাই আর কি, এর বেশি কিছু না। এখন বাঙালি তো বেশি বুঝে একলেন, অনেক সার্ভারে দেখবে আমি। আচ্ছা তুমি এক কথা দেখো, ব্রাজিল সার্ভারে প্লেয়ারগুলোর স্কিল দেখছো তোমরা, কিন্তু ওদের র্যাঙ্ক সিজন যায় দেখো কত কম, তাদের রিজনে যায় দেখো কম। আর আমাদের বাংলাদেশের র্যাঙ্ক সিজন গোটা ওয়ার্ল্ডে বোধহয় সব থেকে বেশি স্কোর করে থাকে রিজন টপ ওয়ানে। তাহলে ভাই তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে প্লেয়ার হিসেবে আমাদের কি করা উচিত? আমাদের প্লেয়ার হিসেবে আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, আর স্মার্টলি খেলতে হবে, বুঝো নাই? যে মজার জন্য খেলবো ভাই, টাইম পাস করবো, ফ্রেন্ডের সাথে খেলবো মজার জন্য, এখানে প্লাস মাইনাস কোনো ম্যাটার করে না। আর যদি তুমি সিস্টেমটা বুঝতে পারো মিয়া, তাহলে তো হয়ে গেছে। সিস্টেম বুঝলেই তোমাকে আর কেউ ম্যানিপুলেট করতে পারবে না। তো তোমাদের কি মনে হয়, গেমে এটা গ্লিচ না একটা বিজনেস স্টাইল? তো কমেন্টে জানাইও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ইউটিউবার হিসেবে।